নমস্কার বন্ধুরা, আউটিংস কিচেনে তোমাদের অনেক 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 স্বাগত। আশা করি সবাই ভীষণ ভালো আছো। আজকে তোমাদের জন্য নিরামিষ একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি, ফুলকপি পোস্তর রেসিপি। আর রেসিপিটি নিরামিষ দিনে বানালে অসম্ভব সুন্দর লাগবে তোমাদের। রেসিপিটি একবার ট্রাই করে দেখো। চলো রেসিপিটি দেখে নিয়ে যাক কী কী লাগছে। এর জন্য লাগছে ফুলকপি, আলু। আমি এখানে ফুলকপিগুলো এইভাবে কেটে নিয়েছি, আর আলুটাও এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার ফুলকপিগুলো আমি ভেজে নেব। ফুলকপিগুলো আগে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। ফুলকপির মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ, আর দিয়ে দেবো হলুদ। এবার ফুলকপিগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখো ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেবো কেটে রাখা আলুটা। আলুর মধ্যে আমি অল্প একটু হলুদ অ্যাড করে দিলাম। আলুটা খুব ভালো করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 তেজপাতা আর 5 ফোড়ন, আর দিয়ে দিলাম অল্প একটু টমেটো কুচি। মধ্যে অ্যাড করে দিলাম এবার আদা, কাঁচা লঙ্কা, মৌরির পেস্ট। অল্প একটু মৌরি দিয়েছি। একটু মশলাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেবো 1 চামচের মতন হলুদ গুঁড়ো আর স্বাদ মতন লবণ। নিরামিষ রান্নায় একটু যদি চিনি দেওয়া যায় তাহলে রান্নাটা আরও বেশি টেস্ট হয়, তাই অল্প একটু চিনি এর মধ্যে অ্যাড করলাম। মশলাটাকে এইভাবে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার ভেজে রাখা সবজি আর ফুলকপিটা আমি এর মধ্যে অ্যাড করে দেবো। খুব ভালো করে একটা মিক্স করে নিতে হবে। দেখো খুব ভালো করে মিক্স করে রেখেছি। এবার 5 মিনিটের মতন এটা আমি ঢেকে দিয়েছি। 5 মিনিট পর দেখো অনেকটা পরিমাণ এটা নরম হয়ে এসেছে। এবার অল্প একটু জল আমি অ্যাড করবো এর মধ্যে। এবার মিডিয়াম ফ্লেমে এটা আমি হতে দেবো 10 মিনিটের মতন। দেখো 10 মিনিট পর অল্প একটু জল আছে, আমি দিয়ে দিলাম চিড়ে রাখা 4টে কাঁচা লঙ্কা। তোমরা এটা স্কিপ করে যেতেও পারো। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেবো পোস্ত বাটা। খুব ভালো করে এর সঙ্গে মিক্স করে দিতে হবে এটা। এবার এর মধ্যে অ্যাড করে দেবো আমি 1 চামচের মতন ঘি। দেখো আমাদের ফুলকপি পোস্ত রেডি হয়ে গেছে। রেসিপিটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করবে, আর কমেন্ট করে জানাবে রেসিপিটি তোমাদের কেমন লাগলো। আজকের মতন এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে।